তো কি প্রিয় দর্শক, ভালো তো তো দর্শক দেখো, আমাদের পশ্চিমবাংলার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জেলা সফরে বেরিয়ে গেছেন অলরেডি, ঠিক আছে। এবং কি জেলাতে বেরিয়ে যাওয়ার পর, জেলা সফরে বেরিয়ে যাওয়ার পর জেলাতে বিভিন্ন জায়গায় যেমন বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, নানা রকম জায়গায় কিন্তু সভা করছে। এবং কি সেই সভাতে যেসব কথা বলছে, যেসব ভাষণ বলছে, তাতে মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে তার মনে একটু ভয়ে ঢুকে গেছে। কিসের ভয়? ইডির ভয়। কিরকম? তিনি মনে করছেন যে যখন তখন আমাকেও গ্রেপ্তার করতে পারে, মানে সিএম মুখ্যমন্ত্রীকে। কারণ এই যে কতগুলা রিসেন্টলি ঘটনা ঘটছে বা ঘটলো, যেমন ঝাড়খণ্ডের সিএম কেজরিওয়াল, লালু, তাদেরকে সমন ডাকছে। এবং কি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তো ইডি অ্যারেস্টে করে ফেললো। এই যে ঘটনাগুলো ঘটছে, এতে কিন্তু হয়তো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো ভয় পাচ্ছেন, এভাবেই হতে পারে। আর এই ভয় পাচ্ছেন বলেই এই যে সভাগুলোতে সফরে বেরিয়েছেন, নানা জায়গায় সভা করছেন, সেই সভাগুলোতে এরকমই হয়তো তার মানে কথাবার্তা আর কি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোতে এইটাই একটা প্রকাশ পাচ্ছে আর কি। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কোন ভাষণ, কোন কথা। তো আগে চলো ওই ভাষণগুলোই শুনি। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। ছেলেমেয়েরা চোর নয়, হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। 1-2জন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। আমাদের পশ্চিমবাংলার সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাষণগুলো দিলেন, তিনি বললেন কি, যতই জেল ভরো, আমাকেও জেল ভরে দাও, ওদেরকেও জেলে ভরে দাও, সবাইকে জেলে ভরে দাও, কিন্তু আমি জেল ফুটো করে বাইরে বেরিয়ে আসবো। এই যে এই কথাটা বললেন, একটা সেন্টিমেন্ট বা মাথার মধ্যে, এটা তো চিন্তা ভাবনা করেই বলছেন কি না, আগেই সাজিয়ে গুছিয়ে তো বলছেন কি না। এমনই না আজকে হঠাৎ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই মাইকের সামনে এনে দেওয়া হলো আর বলা হলো যে আপনি কিছু বলেন, এরকম তো নয় কি না। আগেই ওটা মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সাজিয়ে রেখেছেন যে এই কথাগুলো বলবো, ঠিক তো। ঠিক ওইভাবে এই কথাটাও নিশ্চয়ই ভেবে চিন্তে বলছেন যে আমাকে জেল ভরে দিলেও আমি জেল ফুটো করে বাইরে এসে মানে বাইরে বেরিয়ে আসবো আর কি। এই যে জেল ফুটো, তবে জেল ফুটো কথাটা একটু মানে আমি শুনিনি এর আগে আর কি। জেল ভেঙে কিংবা জেলের গুপ্ত রাস্তা দিয়ে কিংবা জেলের দেওয়াল লাফিয়ে কয়েদিরা বাইরে আসে, কিন্তু এই যে জেল ফুটো করে, এই কথাটা কিন্তু মানে একটা নতুন কথা আর কি। তো এই জেল ফুটো করে আমি বাইরে বেরিয়ে আসবো, এই যে জেল কথাটা এটাইতেই একটা ইশারা পাওয়া যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু হলেও একটু ভয় পেয়েছে যে ইডি যেভাবে রেড করতেছে, যেভাবে অ্যারেস্ট করতেছে, যেভাবে তল্লাশি করতেছে, তাতে আমার নাম্বারও খুব দ্রুত আসতে পারে। এটা মানে বুঝতে পেরেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একটা ভাষণে বলেছেন যে 1-2জন আমাদের তৃণমূলের চোর হতে পারে, 1-2জন আমাদের তৃণমূলের চোর হতে পারে, কিন্তু সবাই চোর না। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে 1-2জন হলে তো হয়ে যেত, 1 থেকে 2জন হলে তো হয়েই যেত, কেউ কিচ্ছু বলতো না, এটা থাকতে পারে স্বাভাবিক। কিন্তু এখানে 1-2জন না, এখানে অসংখ্য বেড়ে যাচ্ছে চোর। যেমন 1-2, 1-এর উপর 2, 2-এর উপর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু বহু, এবং বহু থেকে যদি আরও বহু হয়ে যায় তাহলে তো মনে করবো যে ওটা গোটা গোষ্ঠীটাই। ঠিকভাবে আমি বলতেছি, এখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 1-2জন, এখানে 1-2জন আছে কি আমি যদি বলি তো একটা লম্বা লিস্ট হয়ে যাবে, লম্বা লিস্ট। 4-5টা হয়তো নাম আপনাদেরকে বলছি, যেমন অনুব্রত, যেমন পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, তারপরে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ, হ্যাঁ, এরকম আর অনেক অসংখ্য আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি যে মাত্র 1-2, এখানে 1-2 না, এখানে অসংখ্য বহু। তার জন্যই আমাদের পশ্চিমবাংলার সমস্ত লোক বলছে যে এই তৃণমূলের সবাই নাকি চোর, এই কথাটা আসছে। এই জন্যই 1-2জন হলে কিন্তু আসতো না এই কথাটা, বহু অসংখ্য বলে এই কথাটা আসছে। তারপর বলছে যে আমাদের
হাতের আঙুলে 5টা আঙুল আছে, 5টা কিন্তু সমান না। হ্যাঁ, ঠিক সমান না, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মোটা, কোনোটা একটু চিকন, এরকম আছে। তো এটার দিয়ে এটাও বোঝা যায়, যেমন বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কেউ টাকা কম মেরেছেন, মানে কেউ দুর্নীতি কম করেছেন, কেউ দুর্নীতি কম করেছেন, কেউ বেশি করেছেন, মানে কেউ একটু খাটো, কেউ একটু বড়, মানে কেউ একটু কম দুর্নীতি করেছে, কেউ একটু বেশি দুর্নীতি করেছে। এটা একটা ইশারার মাধ্যমে একটা বোঝা যায় আর কি। তো এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এই সভাগুলোতে ভাষণ দিচ্ছেন আর কি, তো তাতে বোঝা যাচ্ছে যে হয়তো কিছু না কিছু হলেও আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটু না একটু হলেও নিজের মনে, নিজের দিমাগে একটু ভয় আসছে যে হঠাৎ করে না জানি কখন আমার নাম্বার চলে আসবে। মানে ওদিকে কেজরিওয়াল ইডি সমান বারবার পাঠাচ্ছে, কেজরিওয়াল কিন্তু ইডিতে হাজিরা দিচ্ছেন না। ওদিকে লালুকেও আমাদের ইডি কেন্দ্রীয় সংস্থা ইডি বারবার সমান পাঠাচ্ছেন, 10 বার, 9 বার, 8 বার, তবুও কিন্তু লালুও কিন্তু ইডির ইয়েতে হাজিরা দিচ্ছেন না। আর এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তো অ্যারেস্টে হয়ে গেলেন জমির মামলায় জমির মামলায় দুর্নীতি করার ফলে। তো এইভাবে মুখ্যমন্ত্রীগুলো যদি মুখ্যমন্ত্রীর নাম্বার আসে, গ্রেপ্তার হয়, অ্যারেস্ট হয়, ইডি সমান পাঠায়, ইডির কাছে হাজিরা দিতে হয়, তাহলে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনিও তো ব্যতিক্রম নয়, ওনাকেও ডাকতে পারে। কারণ যেহেতু পশ্চিমবাংলাও একদম ইডির রেট একদম চলতেছে জবরদস্ত করে আর কি। হ্যাঁ, অভিষেকের তো নাম্বার চলে আসছে, যখন তখন ইডি ডাকতে পারে, এবং কি এর আগে কয়েকবার ডেকেছেও, ঠিক আছে। তো এইভাবে একটা হয়তো ভয় কাজ করছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ভাষণগুলো শুনে আমার এই কথাটা মনে আসলো যে হয়তো কিছু না কিছু হলো নিজের মনে, নিজের দিমাগে একটু না একটু হলেও একটু ভয় চলে আসছে যে না জানি কখন ইডি আমাকে ডাকতে পারে, কিংবা করতে পারে, সমন পাঠাতে পারে আর কি। তো এই কথাগুলো শুনে আমার এটাই মনে হলো। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হলো? যদি এই ভিডিওটা ভালো লাগে, এই বিষয়টা ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করে, সাথে কমেন্ট, শেয়ার সব কিছু করে দাও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।